দেখছো বাইরে কি মুষলধারা বৃষ্টি হচ্ছে, তাও তো এখন একটু কম। মানে সকাল থেকে মানে 2-3 দিন ধরে যে বৃষ্টি নেমেছে তো নেমেছে, কালকে সারা রাতও বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন একটু কম। তো এই বৃষ্টিতেই পুরো একদম মানে কাক ভেজা হয়ে পুরো ভিজে ভিজে, মানে বাবা এসেছিল, আমার বাবা এসে খাবার দিয়ে গেল, কারণ আমার শরীরটাও একটু খারাপ ছিল, ভালো না কদিন ধরে, ওই জন্য হচ্ছে আরো বিশেষ করে। আর একটা স্পেশাল ডিশ হয়েছে বাড়িতে, যেই কারণে হচ্ছে আরো খাবারটা দিয়ে গেল। তো মানে পুরো ভিজে একদম এসেছিল, পুরো স্নান করে গেছে। ওই জন্য আমি তোমার আর ঘরেও ঢুকতে হবে না, তুমি আগে বাড়ি যাও, গিয়ে আগে স্নান করে নাও, না তুমি জ্বরে পড়বে। চলে গেছে, তাই মানে ভাবি যে এই মানে আর আমাদের পাড়ায় হচ্ছে মানে এখানে তো তাও জল হয় আবার নেমে যায়, কিন্তু আমাদের পাড়ায় হচ্ছে প্রচুর জল হয়, মানে পুরো হাঁটু অব্দি জল হয়ে যায় বৃষ্টি হলে। আর বৃষ্টি না থামলে মানে 2-3 দিনের নিচে জল নামার কোনো চান্স নেই। আমাদেরই যাওয়ার কথা ছিল, যেহেতু জল জমে গেছে বলে আর যেতে না করেছে, তাই বাবা নিজেই খাবার দিয়ে গেল। এটাই হয়তো মা বাবা বা বাড়ির লোক দাদু ঠাম্মাও পাঠালো। আর কিছু কিছু মানুষ আছে মানে যারা নিজের হয়েও নিজের হয় না, মানে খোঁজ খবরই নেয় না, আদার্স অন্য দিক থেকে তো হেল্পের কথা ছেড়েই দাও। তোমরা তো জানো যে এই অবস্থা, ওই কারণে তাই খাবার দিয়ে গেছে। বলছে এমনিও তো ওই বাড়ি থাকি, আমি এখানেও থাকি, বলছে যদি অসুবিধা হয় বলবি, আমি এভাবে খাবার দিয়ে যাবো। বলছি না, আর দরকার নেই, এখন অনেকটাই আমি ঠিক আছি। তাই চলো দেখাই তোমাদের যে বাড়ি থেকে কি কি খাবার দিয়ে গেল। মানে বৃষ্টির জন্য ওখানে জামা কাপড় পুরো রয়েছে, আর ওদিকেও ভুর করা রয়েছে, সব ভেজা জামা কাপড়, না কেচেও উপায় নেই, জামা কাপড় জমে যাচ্ছে, তো এইভাবেই শোকাতে হচ্ছে। চলো তোমাদের দেখাই। এখানে হচ্ছে ভাত, আর এখানে আলু ভাজা কেশবের, আর আমার জন্য পটল ভাজা আর কাঁকরোল ভাজা, যেহেতু কেশব পটল ভাজা বা কাঁকরোল ভাজা খায় না। আর এখানে ডাল, আর এই যে যেটার জন্য আরো বিশেষ করে খাবার পাঠানো, ইলিশ মাছ বর্ষায়, বুঝছো তো। মাছটাও কিন্তু মাছটা আমার ঠাম্মা রান্না করেছে, দেখেই মনে হচ্ছে গন্ধটাও দারুণ আর ভালোই হয়েছে। পিসগুলো একটা বেশ বড় বড়, আমাদেরও এর মধ্যে 2 দিন খাওয়া হয়েছিল, কিন্তু সেটা একটু ছোট সাইজ। বাট আমাদের বাড়ি থেকে আজকে যেটা পাঠিয়েছে এইগুলো পিসগুলো কিন্তু বেশ বড়, দেখো অনেকটা এরকম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, বাড়ি থেকে পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে চলো, এখন তো কেশব বাড়ি নিয়েও চলে আসবে 3টের মধ্যে, তারপরেও আসলে খাওয়া দাওয়া করবো। আর দেখো এগুলো মানে সব ভেজা জামা কাপড়, মানে শুকিয়েছে কিন্তু তাও একটা দেখবে মানে রোদ না পেলে মানে জামা কাপড় থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, ব্যবসা তো সেরকমই, মানে ওটার জন্য তুলছি না। রোদ দিলে কমফোর্ট দেওয়ার পরেও গন্ধটা থেকে যায়, রোদ দিয়ে তারপর তুলবো। আর এদিকে এই যে আমি ওইদিকে সব মানে গোছাচ্ছি, কারণ এই শোকেসটা ফাঁকা করলাম। আলমারিটা হচ্ছে আমাদের সব জামা কাপড় সব ট্রান্সফার করে দিলাম, শীতের পোশাক আশাক আদার্স যেগুলো এখন পরবো না সেগুলো সব তোমার বক্সের মধ্যে সব বড় বড় ব্যাগে করে ঢুকিয়ে দিয়েছি। শোকেসটা পুরো ফাঁকা রাখলাম, কারণ কদিন পরেই তো লাগবে, তোমরা জানো। আর এখন এই কেশবেরগুলোই শুধু বাকি আছে, তাই ওরগুলো গুছিয়ে আলমারির একটা সাইড আবার ওকে দিলাম, ওখানে ওরগুলো সব রাখবো। তো আজকে রান্নাবান্নার চাপও ছিল না, তার জন্য সেটা করেই নিই। চলো আমি এদিকে কাজ করি, তার মতন টাটা, আবার পরে কথা হবে।